বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের অবগুণ্ঠনে মোড়ানো এই জলজলায় শ্যামল ভূমি যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা বাওড়ের। এই টইটুবানি পানি আর সবুজ পরিবেশ যে কাউকে মুগ্ধ করে। পাড় জুড়ে নিঃসঙ্গ প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা তালসারির ছায়া জলের বুকে যেন নিপুণ আলপনা এঁকেছে। বাওড়টি প্রায় ৬৫০ একর জায়গা জুড়ে বিস্তৃত। এর দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার। এখানে পর্যটকদের জন্য নৌকা, ট্রলার এবং স্পিডবোট ভ্রমণের ব্যবস্থা রয়েছে। পর্যটকদের কাছেও দারুণ জনপ্রিয় বাওড়টি। পিকনিক করার জন্য বাওড়ের পাশে নির্দিষ্ট স্থানও গড়ে তোলা হয়েছে। বাওড়ের শামুক, ঝিনুক, ছোট মাছ এবং জলজ উদ্ভিদের কারণে এখানে হাঁস পালন বেশ লাভজনক। ৯টি গ্রাম দিয়ে বেষ্টিত এই বাওড় স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন জীবিকার প্রধান উৎস। বাঁশের ফাঁদ ব্যবহার করে সহজে মাছ শিকারের এই পদ্ধতিকে আঞ্চলিকভাবে বাঁশের চাং বা নল পদ্ধতি বলা হয়। বাঁশের মাঝখানের গিঁট ফুটো করে বা একপাশে খোলা রেখে পানির নিচে ফেলে রাখলে তাতে মাছ প্রবেশ করে। বিল ও বাওড় এলাকায়, বিশেষ করে যেখানে স্রোত কম, সেখানে এভাবে নিরাপদ আশ্রয়ে প্রলুব্ধ করে মাছ ধরার রীতি বেশ পুরনো। ছোট জাতের বিভিন্ন প্রজাতির মাছ বাঁশের এই খোলের ভেতরে আশ্রয় নিতে পছন্দ করে। সারিবদ্ধভাবে পানিতে পুঁতে রাখা লাঠিগুলোর গোড়ায় ফাঁদগুলো রাখা হয়েছে। মূলত ফাঁদ চিহ্নিত করতেই এই ব্যবস্থা। বাওড়ের পানি কমতে শুরু করলে জেগে ওঠা উর্বর পলিমাটিযুক্ত জমিতে ধান চাষ করেন স্থানীয়রা। এতে রাসায়নিক সারের প্রয়োজন যেমন কম পড়ে, তেমনি বাওড়ের পানি সরাসরি সেচ কাজে ব্যবহার করা চলে। হঠাৎ দেখে এই দৃশ্যকে নৌকাবাইচের অংশ মনে হলেও মূলত এটি মাছ ধরতে যাওয়া বা মাছ ধরে ফিরে চলা জেলেদের কর্মকাণ্ডের সাধারণ একটি দৃশ্য। বিশাল এই জলাশয়কে ঘিরে কয়েকশো মৎস্যজীবী পরিবারের দিনরাত কাটে মাছ ধরা এবং তা বাজারজাত করার ব্যস্ততায়। জলের বুকে ভাসমান লাল সাদা বলের এই শাড়ি যেন কোনো অদৃশ্য শিল্পীর আঁকা সযত্ন আলপনা, যাতে জমে থাকে জেলেদের জীবন আর স্বপ্নের হাজারো গল্প। জলের বুকে জালের ঘেরাটোপ তৈরির পর নৌকা থেকে বাঁশ বা লাঠি দিয়ে জল পিটিয়ে শব্দ করা মূলত মাছ ধরার একটি প্রাচীন এবং ফলপ্রসূ দেশীয় পদ্ধতি। ঝাপা বাওড়ের মাছ চাষ স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে পরিচালিত হয়। কয়েকশো নিবন্ধিত মৎস্যজীবী পরিবার এই বাওড় থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন।
সরকারের কাছ থেকে বাওরটি ইজারা নিয়ে জেলেরা সম্মিলিতভাবে পোনা ছাড়েন এবং নির্দিষ্ট সময় পর মাছ ধরেন। দেশি মাছের প্রাচুর্যের পাশাপাশি এখানে বাণিজ্যিকভাবে অনেক মাছ চাষ করা হয়। আইড়, বোয়াল, চিতল, শোল, গজার, বেলে, ট্যাংরা ও পুঁটি ছাড়াও এখানে রয়েছে নানা প্রজাতির দেশি মাছ। এছাড়া রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, মিরর কার্প, সিলভার কার্প ও গ্রাস কার্প জাতীয় মাছগুলো চাষ করা হয়। কেবল পছন্দসই আকৃতির মাছই বিক্রির জন্য বাছাই করা হয়। প্রাকৃতিক জলাশয়কে কিভাবে সুপরিকল্পিতভাবে বাণিজ্যিক মৎস্য চাষে রূপান্তর করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত এই বাওরটি বর্তমানে অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে। জলাশয়ে কচুরিপানা বা ডালপালা দিয়ে নিরাপদ আশ্রয় বানিয়ে মাছ শিকারের প্রাচীন ও জনপ্রিয় এই পদ্ধতিকে আঞ্চলিকভাবে পালা দেওয়া বা জাক দেওয়া বলে। স্থানভেদের ভিন্ন ভিন্ন নাম আছে। কচুরিপানার নিচে জন্মানো শ্যাওলা ও জলজ পতঙ্গ খেতেই মাছেরা এখানে আশ্রয় নেয়। মাছের আধিক্য ও নিরাপদ পরিবেশের কারণে এই বাওর পানকৌড়ি সহ বিভিন্ন পাখির জন্য যেন এক টুকরো স্বর্গরাজ্য। বাওরের শান্ত জলের মৃদু ঢেউয়ে ছলছলাৎ ছান্দিক শব্দের তাল তোলে নৌকার গায়ে। সেই ছন্দময়তায় দুচোখে নেমে আসে আলতো ঘুমের গভীর আবেশ। ঝাপা বাওরের ভাসমান সেতুটি গ্রামীণ প্রকৌশলের এক অনন্য উদাহরণ। বর্তমানে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এটি। সেতুটি নির্মাণে 800 থেকে 1450টি প্লাস্টিকের ড্রাম, লোহার পাত এবং অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। মন্থর বাতাসের আলতো ছোঁয়ায় বাওরের শান্ত বুকে ছোট ছোট ঢেউয়ের কলতান ওঠে। ঝাঁপা বাওর কেবল বিশাল জলরাশির ভাণ্ডই নয়, এটি বাওর সংলগ্ন গ্রামগুলোর হাজার হাজার মানুষের জীবনের স্পন্দন। এর স্বচ্ছ জল প্রতিদিন ভোরে জেগে ওঠে স্থানীয় মানুষের দৈনন্দিন কাজকর্মের কোলাহলে। স্থানীয় প্রযুক্তিতে তিনিও তৈরি করে নিয়েছেন নৌকার হুইল। বাওরের এই জল মিশে রয়েছে গ্রামের হাজারো মানুষের দৈনন্দিন প্রয়োজনে। বাওরের বিশাল জলরাশির বুকে জেলেদের মাছ ধরার দৃশ্যগুলো যেন ছন্দময় কাব্য। বাওরকে কেন্দ্র করে শত শত মৎস্যজীবী পরিবারের জীবন সংগ্রাম, দলগত শ্রমের নিপাট সৌন্দর্যের প্রতিচ্ছবি। শব্দ কম্পনের প্রতি সংবেদনশীল হওয়ায় মাছ তাড়িয়ে জালের দিকে নিতে এই পদ্ধতি বেশ কার্যকর। বাওরের আশেপাশের ঝাঁপা, রাজগঞ্জ, মোবারকপুর সহ
9টি গ্রামের জেলেরা নিজেদের অস্তিত্ব রক্ষায় একতাবদ্ধ। ব্যক্তিগতভাবে মাছ না ধরে তারা একটি মৎস্যজীবী সমবায় সমিতির অধীনে কাজ করেন। এই পদ্ধতিতে নিজেদের মধ্যে কোনো বিবাদ ছাড়াই সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করেন তারা। ঝাপা বাউরের জেলেদের এই সিলেক্টিভ হারভেস্টিং পদ্ধতিটি কেবল একটি নিয়মই নয়, বরং এটি দীর্ঘমেয়াদী টিকে থাকারও কৌশল। বাউরের বাস্তুসংস্থান ও মাছের বংশবৃদ্ধি বজায় রাখতে জেলেদের এই সচেতনতা সত্যিই প্রশংসনীয়। বড় মাছ শিকারের আনন্দ যেন একটু অন্যরকম। এ বাউরের আইড় মাছের বেশ সুখ্যাতি রয়েছে। এখন মাছ নিয়ে ফেরার পালা। জেলে নৌকাটির সাথে পথে হলো দেখা, তারপর সখ্যতা। ইঞ্জিনের শক্তিতে তরতরিয়ে এগিয়ে চলা ট্রলারটি, পেছনে বাধা পড়া ছোট্ট নৌকাটিও যেন প্রাণ ফিরে পায়। বৈঠা বাওয়ার একঘেয়ে ক্লান্তি ট্রলারের টানে যেন নিমেষেই বিশ্রামের আরামে পরিণত হয়। ঝাপা বাউরের তাজা মাছ সরাসরি ঘাটের আড়তে পৌঁছে দিতে জেলেরা মাছ শিকারের পর আর মোটেই দেরি করেন না। ঘাটে পৌঁছানোর পর তাজা মাছগুলো দ্রুত ক্যারেটে বোঝাই করে আড়তে পৌঁছানোর চেষ্টা করেন জেলেরা। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাছের আড়ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান মৎস্য বিপণন কেন্দ্র। ঝাপা বাউরের বিশাল জলরাশি থেকে আহরিত টাটকা ও সুস্বাদু মাছের উপস্থিতিতে এই আড়ত প্রতিদিন এক উৎসব মুখর রূপ ধারণ করে। ভোর থেকে সকাল পর্যন্ত রাজগঞ্জ ঘাটে জেলেদের নৌকাগুলো ভিড়তে শুরু করে। বাউরের স্বচ্ছ জলের রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, আইড়, চিতলসহ বিভিন্ন মাছের পসরা দেখে চোখ জুড়িয়ে যায়। ধরার পর মাছগুলো সরাসরি আড়তে আসায় এগুলোর সতেজতা অটুট থাকে। ঝাপা বাউর ছাড়াও আশপাশের বিভিন্ন জলাশয় থেকে আহরিত নানা জাতের মাছের বিপুল সমাহার ঘটে এই আড়তে। জেলের জাল থেকে আড়তদারের পাল্লা এই অল্প সময়ের ব্যবধানেই নিশ্চিত হয় মানুষের ঘামের দাম আর থালার সতেজ গ্রাস। সরাসরি বাউর থেকে আড়তে মাছ আসায় জেলেরা ন্যায্য মূল্য পান এবং ভোক্তারা পান রাসায়নিক মুক্ত একদম টাটকা মাছ। আড়তটি কেবল মাছ বিক্রির স্থানই নয়, বরং এটি কয়েকশো পরিবারের অর্থনৈতিক চালিকা শক্তি। এখানে বিকৃত মূল্যের উপর আড়তদারকে একটি নির্দিষ্ট হারে কমিশন দেন জেলেরা। এর বিনিময়ে নৌকা ভেড়ানোর জায়গা,
মাছ ওজন করার ব্যবস্থা এবং বিক্রির নিশ্চয়তা প্রদান করেন আড়তদাররা। জেলেরা সাধারণত মাছ বিক্রির সাথে সাথেই পাওনা টাকা বুঝে পান। অনেক সময় মাছ বিক্রির টাকা সমিতির তহবিলেও জমা হয়, পরে তা নিয়ম অনুযায়ী জেলেদের মাঝে বন্টন করা হয়। এখান থেকে মাছ কেনার পর পাইকাররা যশোর সদর, খুলনা, এমনকি ঢাকায়ও পাঠান নিয়মিত। বাউরের কোল ঘেঁষা ক্ষেতের পলিমিশ্রিত উর্বর মাটি আর সহজলভ্য পানির উৎস জমিগুলোকে সারা বছরই সতেজ রাখে। শীতের শেষে বাউর পাড়ের নিচু জমিগুলোতে বোরো ধানের ব্যাপক চাষ হয়। পলি পড়া উর্বর মাটি হলেও ভালো ফলনের জন্য ধান খেতে পরিমাণ মতো সার প্রয়োগ করা একান্ত প্রয়োজন। ফসলের সুরক্ষায় পোকা ও রোগবালাই দমনে কীটনাশক প্রয়োগও সমান জরুরি। সবুজ ধান ক্ষেতের কচি ফসলের হাওয়ার দুলনি আর কৃষকের চোখে আগামীর রঙিন স্বপ্ন, প্রকৃতির এই রূপ যেন এক জীবন্ত চিত্রপট। চৈত্র মাসেও খেজুর গাছে রসের উপস্থিতি যেন প্রকৃতির এক অদ্ভুত মায়া। যদিও শীতের বিদায়ের সাথে সাথে রসের মিষ্টতা কমে যায় এবং রসে কিছুটা টকভাবের উপস্থিতি পাওয়া যায়। ধানের পাশাপাশি এখানকার মাটি সবজি চাষের জন্য দারুণ উপযোগী। গাছগাছালির আচ্ছাদনে মোড়ানো বাউর সংলগ্ন গ্রামখানি যেন ছবির মতো সাজানো, হৃদয় ভোলানো এর প্রাকৃতিক সৌন্দর্য। ঘাসের খনিজ উপাদান ও প্রোটিন ছাগলের দৈনিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বাউরকে ঘিরে পাড় ঘেঁষা গ্রামগুলোর মানুষের নানা মুখে বৈচিত্র্যময় একটি জীবনধারা গড়ে উঠেছে। এখনও বহু পরিবার গোসল, রান্নাবান্না, থালা বাসন মাজা বা কাপড় কাচার মতো জরুরি কাজে বাউরের পানির উপর নির্ভরশীল। বিশেষ করে গ্রামের ঘাটগুলোতে সকাল বিকেল গৃহিণীদের ব্যস্ততা গ্রামীণ ঐতিহ্যেরই অংশ। ঝাঁপাবাউর সংলগ্ন গ্রামগুলোতে এখনও ঐতিহ্যের স্বাক্ষর বহন করে চলেছে মাটির ঘর ও টালির ছাউনি। আধুনিক নগরায়নের ভিড়ে এই স্থাপত্যরীতি এখন কেবল ঘরবাড়ি নয়, বরং যেন জীবন্ত শিল্পকর্ম। বর্তমানে পাকা দালানের ভিড়ে টালিতে ছাওয়া মাটির ঘর একেবারেই কমে এসেছে, তেমনি ধানের গোলাও প্রায় চোখেই পড়ে না। ঝাঁপাবাউর কেন্দ্রিক গ্রামগুলোতে এখনও সগৌরবে টিকে আছে
এককালের ঐতিহ্যময় এসব স্থাপনা। এখানটায় পশুপালন প্রতিটি পরিবারের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ বা সংস্কৃতি। গ্রামগুলোতে এমন বাড়ি খুব কমই মিলবে যেখানে ছাগল বা গরু নেই। মাছ ধরা বা চাষাবাদের পাশাপাশি বাঁশ দিয়ে ঝুড়ি, ট্যাপারি বা চাটাই তৈরির ঐতিহ্য এখানকার মানুষের সৃজনশীলতা ও স্বাবলম্বিতার এক দারুণ উদাহরণ। নিজেদের বাগান বা স্থানীয় বাজার থেকে বাঁশ সংগ্রহ করে তা দিয়েই পণ্যগুলো তৈরি হয়। ঝাঁপা বাউর এখানকার মানুষের প্রধান অর্থনৈতিক উৎস। মাছ ধরার জন্য প্রচুর পরিমাণে ঝুড়ি, চাই, পলো, খলই প্রভৃতির প্রয়োজন হয়। এই প্রয়োজনীয়তাই কালক্রমে এখানে একটি দক্ষ কারিগর গোষ্ঠী তৈরি করেছে। এসব কারুশিল্পীর নিপুণ হাতের কাজ বাউর তীরের জনপদকে এক অনন্য কুটির শিল্পের মর্যাদা দিয়েছে। এখানকার তিল্লা ও মলি জাতের বাঁশের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা কেবল মনিরামপুরেই নয়, বরং পাশের রাজগঞ্জ বাজার ছাড়িয়ে দূর দূরান্তের জেলাগুলোতেও পৌঁছেছে। কুলা, ডালা, চালনিসহ বিভিন্ন পণ্য তারা নিপুণভাবে তৈরি করেন। বাউরপাড়ের গ্রামগুলোতে দুপুরের রান্নার আয়োজন শুরু হয়েছে। বাড়ি বাড়ি মাটির চুলায় চলছে রান্নার সরব ব্যস্ততা। আধুনিক গ্যাসের চুলার বদলে এখানে মাটির দাওয়াল বা দুই মুখের চুলার ব্যবহারই বেশি। বাউরপাড়ের গ্রামগুলোতে রান্নার জ্বালানি হিসেবে ঝরা পাতা আর লাকড়ির মতো প্রকৃতির দানই প্রধান। রন্ধন প্রণালীর এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাউরের শান্ত বাতাসের সাথে মিশে যায় লাকড়ির ধোঁয়া আর মশলার সুঘ্রাণ। রান্নার প্রকৃত উৎসব জমে ওঠে ঘরের ভেতরের চেয়ে খোলা উঠানে। বাউরের নির্মল বাতাসে বসে যখন মাটির নিকানো উঠানে রান্নার আয়োজন চলে, তখন তা গ্রামীণ জীবনের এক চিরাচরিত রূপ হয়ে ধরা দেয়। এই দুলুনিতে যেন মিশে রয়েছে এক অপত্য স্নেহ সুধার নিরেট বন্ধন। এই দৃশ্যপট যেন নিপুণ শিল্পীর তুলিতে আঁকা প্রাণবন্ত এক ক্যানভাস। এখানকার সবুজ প্রকৃতির মাঝে মিশে আছে জল, মাটি আর মানুষের এক আদিম ও অকৃত্রিম মিতালি। এই সৌন্দর্যের আড়ালে মিশে রয়েছে মানুষের শ্রম আর উদ্ভাবনী চিন্তার যুগপৎ সংমিশ্রণের দুর্বার মেলবন্ধন। বাউরই এখানকার মানুষের প্রাণ, প্রাণেরই বাউর।